যেমন আমি ছুরির থেকে বটিতে আমি পেঁয়াজ কাটতে বা এগুলো কাটতে স্বচ্ছন্দ। আমার মনে হয় ট্রেলার দেখার আগে আমি একটা কথাই বলতে পারি, ট্রেলারটা দেখুন। আমাদের আজকে ট্রেলার রিলিজ, ইয়েস আমরা অলরেডি টিজারটা দেখে আমার আগে যারা যারা হাত এখনো খালি আছে তারা একটু হাত তালে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। সো উই মানে আমাদের ভীষণ একটা সুন্দর ফ্যামিলির মতো ফর 13-14 ডেজ আমরা শ্যুট করেছিলাম। আর এই হচ্ছে অন স্ক্রিন ফ্যামিলি। সোলাঙ্কিকে আমরা মিস করছি, অনির্বাণ চক্রবর্তীকে মিস করছি, তারা সব ডিফারেন্ট শ্যুটে রয়েছে। রাপুর্ণাও রয়েছে আজকে, রাপুর্ণা গান গেয়েছে একটা আমাদের ছবিতে। আর ঋত্বিক, এবার তুমি কিছু একটু বলো ট্রেলার দেখার আগে, কিছু একটা বল। আমার মনে হয় ট্রেলার দেখার আগে আমি একটা কথাই বলতে পারি, ট্রেলারটা দেখুন। নাইস। এই লাইনটা তো আমি ভেবেছিলাম, মানে আর কি এটা বলে দিয়েছি, তুমি একটু অন্য কিছু বলো। অন্য কিছু মানে আর কিছু বলার নেই, মানে আমরা এখানে এসেছি ট্রেলার তাহলে ট্রেলারটা দেখার পর আমরা আমার প্রশ্ন উত্তরে ফেলে যাবো। একটু কথা বললে সুবিধা হয় আর কি। Okay. কেননা আমরা অলরেডি দুদিন প্রচুর প্রেসের সাথে আমরা প্রচুর কিছু নিয়ে আমরা আলোচনা করেছি, তো ফলে এক্ষুনি আমাদের আর কিছু বলার নেই। ট্রেলারটা দেখে তারপরে যদি দু একটি প্রশ্ন যা থাকবে সেটা আমরা ঠিক আছে, ঠিক আছে। শুনলেই মাথায় প্রথম কি আসছে? রান্নাবাটি রান্নাবাটি? রান্নাবাটি, না না, সিনেমাটা বাদে অন্য আর কিছু কি মাথায় আসছে? রান্নাবাটি রান্নাবাটির কথা মাথায় আসছে। রান্নাবাটি ও বলেছে খেলার রান্নাবাটি। হ্যাঁ আচ্ছা, খেলার রান্নাবাটি। হ্যাঁ, তো রান্নাবাটি তো খেলা। মেলাতে বিক্রি হতো এরকম সেই অ্যালুমিনিয়ামের কিংবা প্লাস্টিকের, হ্যাঁ, প্লাস্টিকের গোলাপি গোলাপি রঙ। হ্যাঁ, আমাদের অ্যালুমিনিয়ামেরও ছিল একটা, তোর ওই অ্যালুমিনিয়ামের, ছোট ছোট অ্যালুমিনিয়াম আর হাঁড়ি। মাটিরও পাওয়া যেত, পুরীর হতো ওগুলো কালো কালো। ও আমি মাটিরটা দেখিনি, মানে আমার মানে ছিল আমি তো না। ছবি বিশ্বাসের সময়কার মানুষ, আমি অনেক দেখেছি আরে, ঠিক আছে, তো পাঠ করতে তো দেখিনি তোমাদের একসাথে। করিনি, তখন চান্স পেতাম না, ওই জন্যই তো বলে ঠিক স্ট্রাগল করেছে। ঠিক আছে রিদা, সরি রিদা। আচ্ছা, শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে মাছের ঝোলের কনসেপ্ট, বিভিন্ন জিনিসগুলো দেখা যাচ্ছে, পার্ট টু লোকে মনে করবে, সেই জিনিসটা একটু দর্শককে যদি বলে দাও যে পার্ট টু কিনা বিষয়টা। পার্ট টু, ঋতিক দা তুমি তো মাছের ঝোল করেছো। না দেখো, মাছের ঝোলের যে চরিত্রটা, সে একজন পৃথিবী বিখ্যাত শেফ ছিল। আচ্ছা, শুরুতেই লোকে বুঝতে পেরে যাবে যে এটা পার্ট টু নয়। তারপরেও যিনি বুঝতে পারবেন না, তিনি পার্ট টু দেখে আসবেন, দেখবেন, দেখে বুঝবেন পার্ট টু নয়। কাজেই আলাদা করে আর কি বলবো। কিন্তু প্রতিমদা যেটা বলছিল যে হ্যাঁ, যেটা এটা একই ইউনিভার্সের গল্প, এটা আজ পরিচালক এক, ছবিতে রান্নার একটা ভীষণ ভূমিকা আছে, রান্না একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করছে, কিন্তু গল্পটা একেবারে আলাদা। ওটা মা আর ছেলের একটা গল্প ছিল। মা সেখানে হসপিটালাইজ, একটা ব্রেনে একটা সাংঘাতিক ব্যাপার হয়েছে, একটা অপারেশন হবে, গল্পটা অনেক থমথমে, তার সঙ্গে মাছের ঝোল জুড়ে আছে। আর এই গল্পটা এত থমথমে নয়, গল্পটা লাইট। বাবা আর মেয়ের গল্প ঠিকই, গল্পে আবার খাবার আসছে, সেখানে একটা বাবা মেয়ের মধ্যেকার কানেকশান তৈরি করতেই খাবার আসছে, কিন্তু গল্পটা একটু ফুরফুরে, অতটা থমথমে নয়। এক জায়গায় প্রফেশনাল শেফ, আরেক জায়গায় খুব অখাদ্য মাছের ঝোল, কি বলবে? হ্যাঁ, মেয়েকে জিজ্ঞেস করবো একটু। মেয়েকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, বল, এবার প্রশ্ন করবে না, ওর মধ্যে প্রশ্ন খুঁজে উত্তর দিতে হবে, প্রশ্ন নেই। মাছের ঝোলে ঋত্বিকদাকে দেখা গেছিল একদম প্রফেশনাল শেফ, সে যখন এখানে তোমার বাবা হয়েছে, সে একদম মাইনাস পাচ্ছে মাছের ঝোল রান্না করে, সেটা থেকে কি বলবে? তুই কি মাছের ঝোল দেখেছিস? হ্যাঁ, আমি মাছের ঝোল দেখেছি। আচ্ছা আচ্ছা, আমি অনেকদিন আগে দেখেছিলাম। এখন অতটা ওর মনে নেই মাঝে ঝোলটা। ওরম লাস্ট মনে যাবো আমাকে স্কুলের গেটের বাইরে দেখেছে, হ্যাঁ, আমি সেইটা ওরম শুটিং এর পরেও দেখা হয়েছে। শুটিংয়ের পরে মাঝে মাঝেই দেখা হয় সেম আমার। স্কুল। হ্যাঁ। তবে এই ছবিটায় মাছের ঝোলটা একদমই ভালো ছিল। হ্যাঁ, বললাম না, -1 আউট অফ 10। এবং সোহিনীকে যদি প্রশ্ন করতে, এখানে তুমি প্রফেশনাল শেফ যে রান্না শেখাচ্ছ, তোমার কি মনে হলো যে ঋত্বিকদার সাথে একদিন কম্পিটিশন করা দরকার রান্নার? বল। ঋত্বিকদার সাথে রান্নার কম্পিটিশন? হ্যাঁ, এটার জাজ হতে চাই আমি। আচ্ছা, তাহলে এরকম একটা যদি প্রমোশনাল স্ট্র্যাটেজি, যদি এরকম একটা কিছু হয় আর কি। না না, এখন বলিস না, ছবিটা মোটামুটি তাহলে আর ঠিক ঢুকে যাবে এই স্ট্র্যাটেজি। আমার কাজ আছে সামনে, খুব বাড়িতে ব্যস্ত রান্না থাকবো। করা ও হয়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে হবে না। হ্যাঁ। ঋত্বিকদা বাড়িতে রান্না করা হয়? হ্যাঁ, করা দরকার পড়ে না, কিন্তু দরকারে করতে পারি, অসুবিধা নেই। তোমার হাতের প্রিয় যদি একটা সিগনেচার ডিশ বলো যেটা তোমার খুব ভালো লাগবে পরিবার? আমার নিজের রান্না না, অত ভালো রান্না নয় যেগুলো আমার প্রিয় হয়ে যাবে। প্রিয় খাবার আমাকে অন্যের থেকে বা দোকান থেকে কিনেই খেতে হয়, আমি নিজে রান্না করতে পারি না আমার প্রিয় খাবারগুলো। সোহিনীদি?
কি বলো? তোমার প্রিয় মানে হাতের কোনো রান্না তুমি রান্নায় কতটা মানে পটু বাড়িতে করা হয়? নিজের ঢাক নিজের পেটানো হয়ে যাবে আর কি, কিন্তু লোকজন বলে অন্যরা যেটা বলে তো রান্না অন্য- সেটা হ্যাঁ, বল। সেটাই সেটা বল, বলছি, হ্যাঁ, লোকজন যেটা বলে, হ্যাঁ, হ্যাঁ। লোকজন আমার হাতে রান্নাকে খুবই প্রশংসা করে, দ্বিতীয়বার খেতে চায়, এবং এইসব শুনে আর কি লোকজন আমার বাড়িতে প্রচুর রান্না খেতে শোভনদার আসতে কোনটা চায়। ফেভারিট যদি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোভনদার কোনটা ফেভারিট তোমার হাতে? শোভনদার অনেক রান্নাই পছন্দ, কিন্তু রিসেন্টলি আমি মাটন বিরিয়ানি করেছি, সেটা বলেছে যে আপাতত এখনো টপ 1-এ আছে আর কি। দেখি টেস্ট করেছে দুজনের হাতের কারো রান্না সুযোগ হয়েছে? ঈদের মানে এত দুর্ভাগ্য হবে আমার হাতে রান্নাও খেতে হবে। মটন বিরিয়ানিটা আমি খেতে চাই। ঠিক আছে, খাওয়াবো। না, ঈদা আমার হাতের খাবার খেয়েছে। হ্যাঁ, ও হ্যাঁ, প্লিজ গো না, অ্যাহেড। বল তুই বল। কেমন খাওয়ানো হয়েছে? না, ঈদার আমার হাতের খাওয়াটা হচ্ছে যে ঈদা যখন ভূমিষ্ঠ হয়নি তখন আমি বিদীপ্তা দিকে 7 খাইয়েছিলাম, তো ফলে ঈদা আমার হাতের রান্না এক প্রকার খেয়েছে আর কি। ঠিক ঠিক। দর্শকদের কি বলবে শেষে? দর্শকদের বলবো, আচ্ছা আমরা তো বহুবার বহু কিছু বলেছি দর্শক। তুই বল দর্শকদের কি বলবি? আজকে ঈদা ঈদা বল। বল তো কি বলবি দর্শকদের? মোহর বলুক। আমার তো ট্রেলারটা খুব ভালো লেগেছে, আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে, এবং 7 তারিখ যেন সবাই আসে প্লিজ, সবাই, হ্যাঁ সবাই আসবে 7 তারিখ, আর তারপরে যত শো হবে হাউসফুল চাই, হাউসফুল চাই নাকি? হাউসফুল চাই, যদি হাউসফুল না হয় আমি বুক করে নেবো টিকিট। একা একা করবে, কেউ বলবে না যে কর্পোরেট করছে। ফালতু কথা বলো না কিন্তু। রান্নাবাটি ছবিটা তোমার বাছার পেছনে কারণ কি ছিল? রান্না ভালোবাসো বলে? না, শুধু সেটা নয়, প্রথমত প্রতিমডি গুপ্তা, অনেকদিন ধরে কাজ করার ইচ্ছে রয়েছে, কাজ দেখে আর কি, প্রতিমদার কাজ দেখে। আর দ্বিতীয়ত হচ্ছে একদম আমি যা যা ধরনের চরিত্র করে থাকি, তো করেছি আর কি এখনো পর্যন্ত, তার থেকে একদম একটা অন্য ধরনের চরিত্র, সেটা লুক ওয়াইজ, চরিত্রায়নের ক্ষেত্রে, কথা বলা, সবটার দিক থেকেই আলাদা, এবং শেফের একটি চরিত্র যেটা আমি এখনো অবধি কোনোদিন করিনি। তো সবটা মিলিয়েই একটা চরিত্রটার মধ্যে একটা আলাদা করে স্মার্টনেস আছে, তো সেগুলো সবকিছুই হ্যাঁ করার কারণ। নিজেকে কতটা তৈরি করতে হয়েছিল কি? না, রান্নাটা আমার মানে সহজাতভাবেই আসে, তো ফলে রান্নার জন্য খুব আলাদা, কিন্তু তারপরেও কিছু মানে আমরা ধরো বাড়িতে যেভাবে আর কি, যেমন আমি ছুরির থেকেও বটিতে আমি পেঁয়াজ কাটতে বা এগুলো কাটতে স্বচ্ছন্দ, তো এখানে যে শেফের যে ধরনটা, সে খুব ভালোভাবে ছুরিটা ইউজ করতে পারে, তো সেই এগুলো খানিকটা টেকনিক্যাল সাপোর্ট নিয়ে, খানিকটা একটু শিখে, ঠিক আছে, এরকম দেখে টেখে ব্যাপারটা একটু ম্যানেজ করতে হয়েছে, কারণ ওইভাবে পেঁয়াজ কাটতে আমি খুব স্বচ্ছন্দ বোধ করি না, তো এই ধরনের কিছু টেকনিক্যালিটিস তো শিখতেই হয় এরকম শেফের চরিত্র করতে গেলে। আর বাকি কিছু যে স্মার্টনেসটা যে চরিত্রটার রয়েছে, সেটা প্রতিমদার নিজস্ব একটা খুবই একটা এরকম একটা আরবান স্মার্টনেস রয়েছে, সেইটা ক্ষেত্রে ডিরেক্টরের থেকেও খানিকটা সাহায্য নেওয়া, সেই সব মিলিয়ে একটা চরিত্র তো এইভাবেই তৈরি হয়। রান্নাবাটি বললে প্রথম কি কথা মাথায় আসে, শেষ কি শব্দ মাথায় আসে? প্রথম কথা আসে রান্নাবাটি বললেই ছোটবেলার কথা মাথায় আসে, আমাদের ছোটবেলায় আমার বাড়ির লাল বারান্দা, বন্ধু বান্ধব ছোটবেলার, সেগুলো মাথায় আসে। আর এই মুহূর্তে তো রান্নাবাটি 7th of November রিলিজ করছে। রান্নাবাটির আজকে ট্রেলার রিলিজ, ইয়েস, আমরা অলরেডি টিজারটা দেখে ফেলেছি, আর টিজারে আমরা অনেক কিছু একসাথে দেখেছি, আর উই আর সুপার এক্সাইটেড।